যজ্ঞের মাধ্যমে বায়ু পবিত্র হয় এবং বৃষ্টির মাধ্যমে সেই জল আবার পুনরায় আমাদের খাদ্যের মধ্যে মিশে পুনরায় আবার সেই জল মেঘ রূপে পুনরায় বর্ষিত হয়। এই চক্রকে সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে এবং আরো বিভিন্ন তথ্য এখানে দেওয়া হয়েছে। যারা আপনারা এইটা দেখতে চান সম্পূর্ণ, তারা আমাদের এই ভিডিওটিতে সম্পূর্ণ থাকুন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো তার আগে আমরা বেদমাতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি। আহ ওম স্ত্যাময় বরদা বেদমাতা প্রচোদয়ন্তাম পাবমানি দ্বিজনাম আয়ুঃ প্রাণ প্রজম পশুম কীর্তিম দ্রবিণম ব্রহ্মবর্ষম মাহ্যম দ্বাব্রজত ব্রহ্মলোকম। বেদমাতাকে প্রণাম জানিয়ে শুরু করতেছি। আজকে আমরা যজুর্বেদ পাঠ অধ্যায় 1 মন্ত্র সংখ্যা 12। তো প্রতিনিয়ত আমরা এভাবে বেদ পাঠ করে চলেছি। আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন আমাদের বেদ বিদ্যার প্রচার সর্বদাই হতে থাকে। কারণ বেদের প্রচার করা আমাদের ধর্ম, সকল আর্যের ধর্ম। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, কারণ ভিডিওটি শেয়ার করলে আপনার হয়তো কিছু যাবে না, কিন্তু আমাদের অনেক উপকার হবে। অনেক মানুষের অনেক উপকার হতে পারে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে। পদার্থ। হে বিদ্বানগণ, তোমরা যেমন পরমেশ্বরের উৎপন্নকৃত এই সংসারে নির্দোষ এবং পবিত্র করিবার হেতু যে সূর্যের কিরণ উহাদিরকে দ্বারা যজ্ঞ সম্বন্ধী প্রাণ ও উপানের গতি পদার্থগুলিতে পবিত্র করিবার হেতু হও, এবং যেমন উক্ত কিরণ দ্বারা ভবিষ্যতে সমুদ্র বা অন্তরিক্ষে চলিতে থাকিবে, প্রথম পৃথিবীতে স্থাপিত সোম ঔষধি সেবন করা তথা দিব্যগুণযুক্ত সেই জল পবিত্র হোক। সেইরূপ পবিত্র পদার্থের হোম অগ্নিতে করো। সেইরূপ আমিও আজকার দিন এই পূর্বোক্ত ক্রিয়া সম্পক্রিয় যজ্ঞপ্রাপ্ত করিয়া, যাহা প্রথম শ্রেষ্ঠ মন ইত্যাদি ইন্দ্রিয় এবং সুবর্ণাদি ধনযুক্ত যজ্ঞের নিয়মানুযায়ী পালক তথা বিদ্বান এবং শ্রেষ্ঠ গুণ প্রাপ্ত হওয়া, অথবা উহাদিকে প্রাপ্ত করিবার যজ্ঞের ইচ্ছুক মনুষ্যকে পবিত্র করি। এখানে দেখুন তারপরে কি বলা হয়েছে। এই মন্ত্রে লুপ্ত অলঙ্কার ব্যবহৃত হয়েছে। যে সব পদার্থ সংযোগ হইতে বিকার প্রাপ্ত হয় তথা অগ্নির নিমিত্ত অতি সূক্ষ্ম পরমাণুরূপ হইয়া বায়ুর মধ্যে স্থিত থাকে এবং কিছু শুদ্ধ হইয়া যায়, কিন্তু যেমন যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা বায়ু এবং বৃষ্টি জলের উত্তম শুদ্ধি এবং পুষ্টি হইয়া থাকে, সেইরূপ অন্য উপায় দ্বারা কখনো হইতে পারে না। সুতরাং বিদ্বানদিগের উচিত যে হোম ক্রিয়া এবং বায়ু অগ্নি জলাদি পদার্থ অথবা শিল্পবিদ্যার দ্বারা ভালো ভালো যান বাহনাদি রচনা করিয়া বহুবিধ ভাবে লাভান্বিত হউন, অর্থাৎ স্বীয় মনোকামনা সিদ্ধ করিয়া অপরের কামনাও সিদ্ধ করুন। যে জল এই পৃথিবীতে হইতে অন্তরিক্ষে উত্তোলিত হইয়া যেখানে হইতে ফিরিয়া আসিয়া পুনরায় পৃথিবীর ইত্যাদি পদার্থগুলোকে প্রাপ্ত হইয়া থাকে, তাহারা প্রথম, এবং যেসব জল মেঘ বাস করে তাহার দ্বিতীয় নামে অভিহিত হয়। এই রকম শতপথ ব্রাহ্মণের মেঘ বৃস্ত্র তথা সূর্যের ইন্দ্র নাম দ্বারা বর্ণনা করিয়া যুদ্ধরূপী কাহিনীর প্রকাশ দ্বারা মেঘবিদ্যা প্রদর্শন করা হয়েছে। এখানে যজ্ঞ করলে কিভাবে বৃষ্টি হয়, গীতার মধ্যেও যেমনভাবে আলোচনা করা হয়েছে যে যজ্ঞের মাধ্যমে বৃষ্টি হয়, বৃষ্টির মাধ্যমে সেই জল এই ভূমিতে আসে এবং পরবর্তীতে সেই জলের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন আমাদের যেই শস্য, সেই শস্যগুলো পুষ্টিত হয় এবং সেই শস্যগুলো আমাদের অন্ন হিসেবে আমাদের কাছে আসে। তো এভাবে কিন্তু আমাদের যজ্ঞ করা অতি আবশ্যক এবং যজ্ঞের গুরুত্ব নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। যজ্ঞ এবং যেই জলের যেই গুণগান এবং সেই সম্পর্কে কিন্তু এই মন্ত্রের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো আমরা এভাবে প্রতিনিয়ত বেদ পাঠ করে চলেছি। আপনারা যারা আমাদের বেদ অ্যাপ তৈরিতে সহযোগিতা প্রদান করতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের বেদ অ্যাপ তৈরিতে সহযোগিতা করুন, যেন আমরা বিশুদ্ধ বাংলা ভাষায় অ্যাপ গুগল প্লে স্টোরের মধ্যে আনতে পারি। এবং আপনারা যারা এই টি শার্টটি নিতে চান, টি শার্টটি কেনার মাধ্যমে কিন্তু আমরা এই লাভের অংশ দিয়ে, অর্থাৎ এই টি শার্টের সম্পূর্ণ লাভের অংশ আমরা এই অ্যাপ তৈরিতে কাজে লাগাবো। তাই আর কি, যারা আপনারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের এই
বেদ প্রচারের মহাযজ্ঞে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি, এবং যারা এই হার্ড কপি বেডটি নিতে চান তারা কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে নিতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।